সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের একমাত্র দুঃখী রাজনৈতিক দলের নাম হচ্ছে জামায়াত ইসলামী। আপনি লক্ষ্য করে দেখেন 1941 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রাজনৈতিক দলটা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, বিভিন্ন ভুল সঠিক সিদ্ধান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, যাইতেই পারে, এটা খুব স্বাভাবিক। আপনি লক্ষ্য করে দেখেন জামায়াত ইসলামী উত্থান হয় মূলত 1978 সাল থেকে। তারপরে 1987-88 সালে জামায়াত ইসলামী একটা শেপে আসে। 1991 সালে বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করে, তাও সাইড হয়ে, ক্ষমতার পাওয়ারের একটা সাইড, একটা অংশ হয়ে 1996 সালে, 2001 সালে, 2009 সালে বিএনপির সাথে আসে। তারপরে দীর্ঘ 15, 16, 17 বছর তারা কী পরিমাণ অত্যাচারের সম্মুখীন যে হয়েছে ভাই। এই হাসিনাকে তাড়ানোর প্রধান কারিগর হচ্ছে তারা। তারা যদি না হতো তাহলে হাসিনা শেষে যাওয়ার মাত্র 3 দিন আগে তাদের নিষিদ্ধ করে যায় না, তাদের কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে, কারণ সে বুঝতে পারছে যে এখানে আসলে মেইন কলকাঠি এরা নাড়ছে। বিএনপি প্রচুর মানুষ আহত হয়েছে, প্রচুর মানুষ গুম হয়েছে, প্রচুর মানুষ জেলে গেছে, কিন্তু 2011 থেকে শুরু করে 2026, 24, 25 পর্যন্ত যত শক্তি প্রদর্শন আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে তার একটা বড় অংশ জামায়াত ইসলাম করছে। আওয়ামী লীগ জামাতকে একদমই দেখতে পারে না, নামটাও শুনতে পারে না। দুটো কারণ, একটা হলো তাদের শক্তি, 2 নম্বর হচ্ছে তাদের কৌশল। হিউজ শক্তিশালী একটা পলিটিক্যাল পার্টি, তারা সেই হিসেবে বিএনপিকে আসলে গণাতে ধরে না। বিএনপিকে নিয়ন্ত্রণ রাখা কোনো মোটামুটি সহজ একটা কাজ। আমার তো মনে হচ্ছে যে এই যে 17-18 বছর বিএনপি অনেকটা কম্প্রোমাইজ করেই কিন্তু তাদের সাথে চলছে। মির্জা ফখরুল বলল যে তাদেরকে পুনর্বাসন, তাদেরকে আবার পাওয়ারে আনবে হয়তো। তো সবচেয়ে কষ্টের ব্যাপার যেটা, জামাত একটা দুঃখী রাজনৈতিক দল। দেখেন আজকে 26-এর ইলেকশনে তারা 24-এ প্রধান ভূমিকা পালন করে একটা রাজনীতি দল, এখন তারা অবদেশানে, এখন তারা গাইল খাচ্ছে, এখন তারা আবার 5-7 বছর ওরা মানুষের অত্যাচার, সরকার দলীয় পার্টিদের মানুষের অত্যাচার, নির্যাতন সহ্য করবে। আর কত নির্যাতন সহ্য করবে এই দলটা? বিরোধী দল মানিয়ে তো হচ্ছে অত্যাচারের শিকার। 80টা আসন পাইছে বটে, কিন্তু পুরা 5 বছর দমন পীড়নের মধ্য দিয়ে চলবে। আল্লাহ রাজনৈতিক দলকে হেফাজত করুক এবং ক্ষমতায় আনার তৌফিক